নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা নির্লজ্জ এবং অতি বেহায়াদের দেশের নাম হচ্ছে পাকিস্তান। এটা আপনারা অনেকেই জানেন। আর এবার এই মূর্খ অশিক্ষিত দেশটা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে এমন ফাঁসান ফেঁসেছে যে নিজেদের তৈরি ফাঁদেই এরা এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে পাকিস্তানের মুখোশ এবার গোটা পৃথিবী দেখতে পাবে এবং তার সঙ্গে আরো জানতে পারবে যে এই বর্বর মূর্খ দেশটি ঠিক কি রকম। আগে তো জানতোই, আরো বেশি জানবে। এতদিন তারা কি করত? এতদিন নিজের দেশে তারা সন্ত্রাসবাদীকে তৈরি করত, মানে জঙ্গি তৈরির কারখানা, এটা প্রত্যেকে বলে, গোটা পৃথিবী বলে। এবং তারপর সেই জঙ্গিগুলো যখন সেখানে উৎপাদন হয় সেগুলোকে রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়, যাতে তারা বিভিন্ন জায়গায় মানুষের অশান্তি ছড়িয়ে বেড়ায়। ভারত তো বাকি নেই, কারণ ভারতেই সর্বাধিক এরা সন্ত্রাসীদের পাঠায় যাতে ভারতে গন্ডগোল লেগেই থাকে, ভারতের মানুষের মৃত্যু হয়। এবার তারা ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেঁসে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। কিরকম বিষয়? তারা প্রতিদিন নিত্য নতুন অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে। এইবার ভারতের বিরুদ্ধে এটি সাংঘাতিক অভিযোগ তারা তুলেছে এবং তারা বলছে তারা নাকি আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে যাবে। ভারত বলছে তোরা এখনই যা, তোরা এখনই আন্তর্জাতিক মঞ্চে বিষয়টা নিয়ে যা। কি হয়েছে বিষয় জানাচ্ছি। এই গত 2রা জানুয়ারির কথা। এই গত 2রা জানুয়ারি পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তার নাম হচ্ছে মমতাজ জহরা বালুচ, এই ভদ্র মহিলা ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগটি হচ্ছে ভারত নাকি তাদের দেশের ভেতরে ঢুকে গিয়ে টার্গেট কিলিং করছে, অর্থাৎ নির্দিষ্টভাবে বুঝে নিচ্ছে কাকে খুন করতে হবে এবং টার্গেট কিলিংটা তারা করিয়ে দিচ্ছে। এটা নাকি ভারত দীর্ঘদিন ধরে করে এবং বিপজ্জনক রাষ্ট্রে নাকি ভারত পরিণত হয়েছে। ভাবুন, একজন সন্ত্রাসবাদী দেশ, তারা বলছে ভারত নাকি রীতিমতো বিপজ্জনক হয়ে উঠছে। অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত তো বিপজ্জনক বরাবর, আজকে নয়, বরাবর বিপজ্জনক। এইবারে অভিযোগ যে পাকিস্তানে ঢুকে গিয়ে নাকি ভারত পাকিস্তানি লোকজনকে খুন করছে। পাকিস্তানের হাতে নাকি একাধিক, মানে কি বলবো, তথ্য প্রমাণ রয়েছে। তারা বলছে ভারত তাদের এজেন্সি যোগে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে এবং তারা যথাযথ সময় এই সমস্ত তথ্য প্রমাণ সামনে নিয়ে আসবে। আসল বিষয়টা, পাকিস্তানের এই আস্ফালনটা ঠিক কেন? মূর্খ তো, হঠাৎ করে একটা পদ পেলে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটায়, কিন্তু ফেঁসে যাবে এটা তারা ভাবেনি। এই দিন কয়েক আগেকার ঘটনা, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাকিস্তান। 2 বছরের জন্য সদস্য পেয়ে রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে সরব হবেন শাহবাজ শরীফরা। ভাবুন বিষয়টা, কি নিয়ে সরব হবে? ভারত নাকি তাদের দেশের মধ্যে ঢুকে টার্গেট কিলিং করছে, তথ্য প্রমাণ দিয়েছে। এইবারে পাকিস্তান যদি তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়ে যায় রাষ্ট্রপুঞ্জের কাছে, তারা কি দেখাবে? তারা দেখাবে পাকিস্তানের ঠিক কারা কারা রহস্যজনকভাবে খুন হয়েছে। এটা পাকিস্তানকে জানাতে হবে, যেহেতু অভিযোগ এনেছে, অভিযোগ এনে তো জানাতে হবে যে কারা কারা খুন হয়েছে। আর এই কারা কারা খুন হয়েছে এইটা দেখাতে গেলেই পাকিস্তান ফেঁসে যাবে। যারা খুন হয়েছে তারা প্রত্যেকে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট। এদের মধ্যে অন্তত 5 থেকে 6 জনের নাম রাষ্ট্রপুঞ্জের তালিকাতেই রয়েছে। ভাবুন, রাষ্ট্রপুঞ্জের কাছে অভিযোগ করতে যাবে ভারতের বিরুদ্ধে যে আমাদের দেশে ঢুকে ভারত টার্গেট কিলিং করছে। কাদেরকে কিলিং করছে? যাদের নাম আপনাদের তালিকায় রয়েছে সন্ত্রাসবাদী হিসেবে। ভাবুন, এরপরে রাষ্ট্রপুঞ্জ কি বলবে? আরে বাবা, ভারত তো ভালো করেছে, ভারত আপনারা যেটা পারেননি ভারত সেটা করেছে, জঞ্জাল মুক্ত ঘটিয়েছে ভারত। ভারত আপনাদের দেশে ঢুকে গিয়ে তারা বেছে বেছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের মেরেছে যারা আমাদের লিস্টে টার্গেট। কি করবে পাকিস্তান? করবে? এত বড় বোকামি আশা করি করবে না। এই যে বড় বড় লেকচার, এই বড় বড় লেকচারটা শুধুমাত্র পাকিস্তানি এবং তার সঙ্গে ওই মোটা বুদ্ধির আমাদের পাশের দেশের লোকজনের জন্য। একটু নাচানাচি করবে, একটু বাড়াবাড়ি করবে, দেখ কেমন লাগে, এবারে ভারতের বিরুদ্ধে লাগবে। লাগ না রে বাবা, লাগতে কে বারণ করেছে? ভারতের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে সামনে হাজির হয়। এতদিন যারা খুন হয়েছে তারা প্রত্যেকে নোটোরিয়াস ক্রিমিনাল। শুধু তাই নয়,
এরা প্রত্যেকে সন্ত্রাসবাদী। বিশ্বের সন্ত্রাসবাদী লিস্টে এই সমস্ত লোকের নাম রয়েছে। ভারত অন্য দেশে গিয়ে এসব করেন, আমি জানি না কোন ভালো মানুষ গিয়ে এদেরকে উড়িয়ে দিয়েছে, সেটা জানা নেই। ভারতের বিরুদ্ধে সব ভুলভাল কথা লটানো হচ্ছে আমার মনে হয় আর কি। আর একটা যেটা বিষয়, তারা আবার আর একটা কথাও বলছে যে ভারতীয় এজেন্সিগুলো এই পাকিস্তানের টার্গেট কিলিং করার জন্য আবার ব্যবহার করছে আফগানিস্তানিদের। আফগানিস্তানিদের পয়সা দিয়ে নাকি ভারত একটা নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে। এটা হয়? আরে আফগানিস্তান তো এমনি তোদের ধরে ধরে পেঁদাচ্ছে, কারণ আফগানিস্তানের ভিতরে কি কাণ্ড করেছে সবাই জানে। ভারতকে পয়সা দিয়ে তাদেরকে লাগাতে হবে কেন? আফগানিস্তান তো এমনি তোদের শেষ করার জন্য যথেষ্ট। পাক সংবাদপত্র রয়েছে দুটো, মানে আমি চিহ্নিত করেছি দুটো সংবাদপত্র, এক হচ্ছে দ্য ডন আর একটা হচ্ছে এক্সপ্রেস ট্রিবিউন, এটাই সম্ভবত নাম। তারা এই ভারতের টার্গেট কিলিং নিয়ে নিয়মিত খবর করে যাচ্ছে, নিয়মিত, প্রতিদিন। আরে বাবা খবর কর। এইবারে তাদের সংবাদপত্র কার্ডগুলোকে সঙ্গে রাখ, কারা কারা মরেছে তার তো লিস্ট সেখানেই দেওয়া রয়েছে। সেই লিস্ট গুলো নিয়ে গিয়ে এবারে তারা রাষ্ট্রপুঞ্জে যাবে, একবার গিয়ে দেখে সেই লিস্ট গুলো টেবিলে পাতার ক্ষমতা হবে না তাদের। কারণ কাদেরকে ভারত মেরেছে, পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে কাদের মেরেছে, সেটা আশা করি পাকিস্তান আর সামনে দেখাতে পারবে না। কারণ যারা মরেছে প্রত্যেকে সন্ত্রাসবাদী, প্রত্যেকে মোস্ট ওয়ান্টেড, প্রত্যেকে। তাই ভারতের প্রসঙ্গে কিছু কথা বলতে গেলে তথ্য প্রমাণকে সেভাবে সাজাতে হয়। আপনারা যে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে নাকি সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষের ভারত ক্ষয়ক্ষতি করেনি। ওই সে দেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভারতের মানুষজনকে মারবে, যেখান সেখান বোম ব্লাস্ট করবে, ভারতীয় সেনাবাহিনীকে মারবে, সেই সমস্ত সন্ত্রাসবাদীরা বেঁচে থাকে কি করে? ভারত মারেনি, কোন ভালো মানুষ মেরে দিয়েছে গিয়ে, আর তাতে ভারতের নাম হয়ে গিয়েছে। যেই মেরেছে ভালো করেছে, বেশ করেছে। কারণ সন্ত্রাসবাদী যত বেঁচে থাকবে গোটা পৃথিবীর ক্ষেত্রে সেটা খতরনাক একটা সিচুয়েশন। আর তাতে যিনি করেছেন, যে করেছেন আমার জানা নেই, আফগানিস্তানের নাম বলছে যে ভারত নাকি পয়সা দিয়ে আফগানিস্তানকে করেছে। ভারত আফগানিস্তানকে পয়সা দেবে কেন? আফগানিস্তান তো এমনি উঠিয়ে দেওয়ার শপথ নিয়ে নিয়েছে, আমাদের খরচা করার কি প্রয়োজনীয়তা রয়েছে? আর পাকিস্তান যদি আরো বেশি বাড়াবাড়ি করে, এটা তারা করবে না, এটা শুধুমাত্র মুখের কথা। আর বেশি বাড়াবাড়ি করলে সিন্ধু জল চুক্তির কথা তাদের একটু কানে তুলে দিতে হবে। এই তো গত বছরই সেপ্টেম্বরে চুক্তির রিভিউ চেয়ে পাকিস্তানকে ফরমাল নোটিশ ভারত জারি করে দিয়েছিল, এবং তারপর পাকিস্তানের একটা বড় অংশে মানে ভোগান্তি শুরু হয়ে গিয়েছে জল নিয়ে। এটা নিয়ে একটা ভিডিও করব আপনাদের প্রত্যেকের জন্য, জানবেন ঠিক কি পরিস্থিতি সেখানে। যাই হোক, নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়ে দিয়েছে। এইবারে সেই পা তারা কি করে ওঠাবে, কি করে ফাঁদ মুক্তি হবে, সেটা তাদের ব্যাপার। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব। মানে অশিক্ষিতদের কাজকর্ম দেখলে মজাই পাওয়া যায়, হাসি পাওয়া যায়, এন্টারটেইন হওয়া যায়। এন্টারটেইন কি আছে, আমার সঙ্গে আরো মানুষ এন্টারটেইন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।